ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধকে বলা যায় অসম এক লড়াই। একদিকে আছে বিশ্বের অন্যতম শক্তিশালী আধুনিক সেনাবাহিনী ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ। তাদের আছে ট্যাঙ্ক, যুদ্ধবিমান, রকেট, এমনকি তাদের আছে আয়রন ডোমের মতো শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে ফিলিস্তিনের কি আছে? স্বাভাবিকভাবে যে কেউ ভাববে ফিলিস্তিনের সেনাবাহিনী হয়তো ততটা শক্তিশালী না, কিন্তু তাদের আদৌ স্বীকৃত কোনো সেনাবাহিনী নেই তা কেউ ভাবতেই পারবেন না। মূলত বিষয়, ফিলিস্তিনের সরকারিভাবে কোনো সামরিক বাহিনী নেই। যুদ্ধ চলছে অনেক বছর ধরে, হাজার হাজার প্রাণ ঝরে গেছে, কিন্তু সেই যুদ্ধে ফিলিস্তিনের পক্ষে আনুষ্ঠানিকভাবে কোনো বাহিনী লড়ছে না। তাদের নিজস্ব সেনা, নৌ বা প্রশিক্ষিত বিমান বাহিনীও নেই। কিন্তু আপনি হামাসের কথা বলতে পারেন। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধ চালিয়ে যাচ্ছে, কিন্তু তারা মূলত সরকার স্বীকৃত না। তাদের দাবি, দেশকে বাঁচাতে তারা নিজেদের হাতে অস্ত্র তুলে নিয়েছেন। কিন্তু স্বীকৃত ও পূর্ণাঙ্গ সেনাবাহিনী ছাড়া ফিলিস্তিন কিভাবে এতদিন ধরে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে? অতীতে ফিলিস্তিনের সামরিক বাহিনী ছিল ফিলিস্তিন লিবারেশন আর্মি বা PLA। সেটির কার্যক্রম এখন নেই বললেই চলে, কারণ 130টির বেশি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও ফিলিস্তিন এখনও পূর্ণ স্বাধীন রাষ্ট্র না। এই ভূখণ্ড জাতিসংঘের পূর্ণ সদস্যও না। আন্তর্জাতিক আইন অনুযায়ী কেবলমাত্র একটি স্বাধীন রাষ্ট্রই সেনাবাহিনী গঠন করতে পারে। ফিলিস্তিনের সামরিক বাহিনী না থাকার পেছনেও আরেকটি কারণ ইসরায়েল। 1993 সালে ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত ইসরায়েলের সঙ্গে একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। সেই চুক্তিতে ফিলিস্তিনের ওপর আরোপ করা হয়েছিল অনেক বিধিনিষেধ, যেমন ফিলিস্তিনিরা কোনো ধরনের সামরিক বাহিনী গঠন করতে পারবে না। কোনো সশস্ত্র বাহিনী গড়ে উঠলে সেখানকার সরকার নিজেই সেই বাহিনীকে ইসরায়েলের হাতে তুলে দেবে। তা না হলে ইসরায়েল ফিলিস্তিন আক্রমণ করতে পারবে। এছাড়া চুক্তিতে বলা হয়েছিল শুধুমাত্র অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য ফিলিস্তিনিরা আধা সামরিক বাহিনী গঠন করতে পারবে, যা মূলত পুলিশের মতো কাজ করবে। এই বাহিনীর ওপরেও বিধিনিষেধ আরোপ করে দিয়েছিল ইসরায়েল, যেমন এই বাহিনী সীমান্ত রক্ষা করতে পারবে না, ভারী অস্ত্র রাখতে পারবে না, আক্রমণাত্মক সামরিক কার্যক্রম চালাতে পারবে না। তাদের মূল কাজ হবে শুধু রাষ্ট্রের ভেতরের নিরাপত্তা দেওয়া। ফিলিস্তিনের ভেতরে নিজেদের নিরাপত্তা দিতে বিভিন্ন সময় বিভিন্ন সামরিক শক্তি গড়ে উঠেছিল, যেমন প্যালেস্টাইন ন্যাশনাল সিকিউরিটি ফোর্স, যাদের কাজ ফিলিস্তিনের পশ্চিম তীরে আইন শৃঙ্খলা বজায় রাখা ও অনুপ্রবেশ প্রতিরোধ করা। এছাড়াও প্যালেস্টাইন আর্মি সম্পর্কে জানা গেলেও এখন আর শোনা যায় না। এরা সামরিক শক্তি হিসেবে কাজ করলেও সক্ষমতা অনেকটাই সীমিত। তাদের কাজ করার ক্ষমতা শুধুমাত্র ফিলিস্তিনি ভূখণ্ডে সীমাবদ্ধ থাকে। তবে এখন ইসরায়েলের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে হামাস সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠী। এসব ছোট ছোট সশস্ত্র গোষ্ঠী কাজ করছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য, কিন্তু সরকারিভাবে স্বীকৃতি না থাকায় তাদের ফিলিস্তিনের সামরিক বাহিনী বলা যায় না। এমন আরও তথ্য পেতে ভিজিট করুন prothomalo.com/ভিডিওতে এবং প্রথম আলোর ফেসবুক পেজে। সাথে সাথে সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সব ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।